নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপোথাইরয়েডের, বা অনেকে বাংলা ভাষায় শুকনো থাইরয়েড বলা হয়। অনেকের এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন এন্ডোক্রিন ডিসঅর্ডার। এবং কারো কেউ যদি হাইপোথাইরয়েড নিয়ে ডায়াগনোজড হয়, সেক্ষেত্রে আমরা তাদের থাইরয়েড হরমোন, মানে হরমোনের পরিমাণ চেক করে সেই অনুসারে তারা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট করা হয়, যেটা প্রত্যেকদিন সকালে খালি পেটে একটা করে খেতে হয়। এবং ফর্চুনেটলি সেটাতে মোস্ট অফ দ্য পেশেন্ট কন্ট্রোল হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, এবং যেহেতু এটা ক্রনিক ডিজিজ, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। এবার সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় রোগী দেখছে যে, পেশেন্ট দেখছে আমার মোটামুটি আমার হরমোন লেভেল কন্ট্রোলে আছে, আমার কোনো অসুবিধা নেই, যে জন্য আমার হয়েছিল। তো আমার রোগ ঠিক হয়ে গেছে, আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেবো না। সুগার প্রেশারের মতো কিন্তু কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, সেটাও কিন্তু একটি ক্রনিক ডিসঅর্ডার। সেক্ষেত্রে কিন্তু আপনার যে, মানে পেশেন্টের যে থাইরয়েড লেভেল কন্ট্রোল নর্মাল আছে, পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে না, সিম্পটম থাকে, কিন্তু ওষুধ খাওয়ার জন্যই। যেই পেশেন্ট ভাববে যে আমার ঠিক আছে, ওষুধ খাওয়া বন্ধ করে দেবো, তার প্রবলেমগুলো কিন্তু ফিরে আসবে। মানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিরে আসবে, এবং আরও বাজেভাবে ফিরে আসবে। কখনো যে কারো যদি কি প্রবলেম থাকে, স্যার, ওজন বেড়ে যাওয়া, বা পেশেন্ট ডিপ্রেশনে চলে যাওয়া, খিদে কমে যাওয়া, এগুলো ফিরে আসতে পারে। তো কখনো থাইরয়েড ওষুধ বন্ধ করবেন না। থাইরয়েড ওষুধ বন্ধ করলে কিন্তু যে সমস্যাগুলো ছিল সেগুলো আবার ফিরে আসবে। তো থাইরয়েডের ওষুধ প্রত্যেক দিন সময় মতো খেতে হবে। 3 থেকে 6 মাস অন্তত একবার থাইরয়েড পরীক্ষা করে ডাক্তারকে দেখিয়ে ডোজ টাইট্রেট করে মেনটেন করতে হবে। এটুকুই বলার ছিল। নমস্কার।